আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে যুক্তি উপস্থাপন চলছে। এর মধ্যে নতুন কল রেকর্ড জমা দিয়েছে প্রসিকিউশন। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে ওবায়দুল কাদেরের ফোনালাপও রয়েছে। এতে জুলাই গণ অভ্যুত্থানের সময় সমন্বয়কদের তুলে নিয়ে নিজ কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসায় তাকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ষষ্ঠ দিনের মতো আজ সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপর যুক্তিতর্ক তুলে ধরবেন আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। স্যার হারুন কি তুমি স্যার আমি করতে আবার খাওয়াই ওই ছবি কেন তুমি? না এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রেখে দিবা। এটা না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত রাত 9টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা আবহাওয়া অফিসের। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই বাসার 2য় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সকাল 10টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা 999 নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের ছেলেমেয়েরা প্রবাসে থাকেন। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। হুইল চেয়ারে বন্দি জীবন, 2 পা একেবারেই অচল। তারপরও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফ্রিল্যান্সার হিসেবে। অনলাইনে কাজ করে মাসে আয় করেন 50,000 টাকার মতো। তার নাম গোলাম রাব্বানী, বাড়ি পটুয়াখালী। জন্মের পর থেকেই 2 পা অবশ, 2 হাতের কার্যক্ষমতাও সীমিত। তারপরেও থেমে থাকছে না গোলাম রাব্বানী। টানা কাজ করে যাচ্ছেন কম্পিউটারে। ডিজিটাল মার্কেটিং, B2B, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনলাইনে যুক্ত থাকছেন দেশে বিদেশে। ফ্যামিলিও দেখতে পাচ্ছে যে কিছু একটা করতে পারতেছি। তখন ফ্যামিলিকে বোঝানোর পরে তারা লোন নিয়ে আমার একটা কম্পিউটার কিনে দেয়। তারপর থেকে আমি এই ফ্রিল্যান্সিং করতেছি এবং এখন আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং হচ্ছে। যেমন এই কিছুদিন আগেও বৃষ্টির পানিতে আমার মনিটরটা নষ্ট হয়ে গেছে, আবার একটা মনিটর কেনা লাগবে। 23 বছরের অদম্য এই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরে। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। জীবনের 20 বছর পর্যন্ত অনেকটা ঘরবন্দি ছিলেন তিনি। দর্জি বাবার মোবাইল ফোন ঘাটাঘাটি করে 2021 সাল থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং এর কাজ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন অনেকে চায় আমার কাছে শিখতে, অনেকে আসছে আমার কাছে শিখতে, কিন্তু তাদেরকে আসলে বসে যে এক জায়গায় শিখাবো বা ওইরকম পরিবেশ আমার নাই। মানে ঘরে নিজেদের থাকতেই অসুবিধা, এরকমের একটা অসুবিধা আছে। এখন সরকারিভাবে যদি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিত তাহলে হয়তো আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তিনি নিজেই শুধু সফল হননি, ফ্রিল্যান্সিং এ আগ্রহী করেছেন এলাকার অনেক তরুণকে। দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ। এখন সে নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখছে, ভালো একটা আর্নিং করতে আছে।
আমি আসি তার কাছে শিখি। অনেকেই আসি তার কাছে শেখার জন্য বা ট্রাই করতেছি, এলাকার যুবক যারা আছে তারা আসে ওর কাছে শেখার জন্য। শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য গোলাম রাব্বানী এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি দিয়ে অনেক বাধাই অতিক্রম করা সম্ভব। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। 2 বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। একই সরল রেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। সর্বশেষ এমন ঘটনা ঘটে 2024 সালের এপ্রিল মাসে। বিরল এই ঘটনা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকলেও সব দেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণটি দৃশ্যমান হবে। 1999 সালের পরে প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার রাত 9:34 সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অব্যাহত রয়েছে। লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে একটি জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে 4 নাবিক নিহত হয়েছেন। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মিশরীয় মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে হুথি হামলায় নিহতদের মধ্যে 3 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশীয়। ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের হামলায় এটি প্রথম প্রাণহানির ঘটনা। জাহাজটি সৌদি আরবের জন্য সামরিক সরঞ্জাম বহন করার অভিযোগে হামলা চালানোর কথা জানিয়েছে হুথি গোষ্ঠী, যদিও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সৌদি সরকার। অন্যদিকে একই দিনে উপসাগরীয় ওমান সাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $90 কাছাকাছি পৌঁছেছে। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 224 জন। সোমবারে ভূমিকম্পের পর দেশ জুড়ে 70টির বেশি পরাঘাত বা আফটার শক রেকর্ড করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে কম্পন ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে অনুভূত সবশেষ কম্পনটির মাত্রা ছিল 3.8। শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান চালাতে ক্রেন ও জ্বালানিবাহী ট্রাক ব্যবহার করা হচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে অনেক ভবন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় পানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আফটার শকের আতঙ্কে এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছেন স্থানীয়রা। খেলার খবর। এফসি চ্যালেঞ্জ লিগে ফোর্টিস পারলেও পারেনি পুলিশ এফসি। সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলে আলেপ্পোর কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশের ক্লাব পুলিশ এফসি। জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের প্রথম 45 মিনিটে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল আলেপ্পোর। আক্রমণেও ছিল তারা এগিয়ে, যদিও গোল পেতে 44 মিনিট অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে আলেপ্পোকে গোল এনে দেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্ডান রদ্রিগেজ। বিরতির পর অবশ্য পুলিশ গোল শোধে মরিয়া হয়ে একাধিক আক্রমণ করে, কিন্তু আলেপ্পোর রক্ষণ যেন পুলিশের জন্য দেয়াল হয়ে যায়। শেষ পর্যন্ত 1-0 গোলের হার দিয়ে মাঠ ছাড়তে হয়েছে পুলিশকে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা যদি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা হবে ভয়াবহ ভুল, এমন মন্তব্য করেছেন তিনি। বিশ্বকাপের স্বত্ব বিক্রির ঘোষণার পর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার বিরুদ্ধে সবচেয়ে সরব ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, আর সেটিও বাগদানের ঠিক 1 বছরের মাথায়। বিয়ের খবরটি যৌথভাবে প্রকাশ করেছেন CR7 ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন সি লাভ জি।
গণমাধ্যমের খবর ছিল নিজ শহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন CR7। পরে জানা যায় সেটি পর্তুগালের ভিন্ন এক শহরে, রাজধানী লিসবন থেকে প্রায় 20 মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে। কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় এই তারকা যুগলের বিয়ে, যেখানে উপস্থিত ছিলেন তাদের 5 সন্তান। এর আগে একেবারেই সাধারণ আয়োজনে গেল বছরের 11ই আগস্ট বাগদান সেরেছিলেন পর্তুগিজ তারকা। 2016 সালে মাদ্রিদের একটি ব্র্যান্ড শপে পরিচয় জর্জিনার সঙ্গে, সেখান থেকেই প্রেম, আর মাঝে 10 বছর কাটিয়েছেন একই ছাদের নিচে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।